বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। ইতিমধ্যে মালয়েশিয়ায় 12 লাখ শ্রমিক নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে। মূলত শ্রমিকদের সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিয়েই শ্রম বাজার উন্মুক্ত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সিন্ডিকেটের কারণে মুখ খুবড়ে পড়েছিল বৃহত্তম এই শ্রম বাজার। তবে অন্তর্বর্তী সরকার বন্ধ শ্রম বাজার উন্মুক্ত করতে নিয়েছেন নানা উদ্যোগ। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবারে আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া তারা গত বৃহস্পতিবারে মালয়েশিয়াতে গেছেন। এখনো সেখানে সফরে রয়েছেন। ওই দেশের সরকারের নীতি ধারকদের সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া শ্রমিক নেয়ার বিষয়ে 21 মে ঢাকায় দুই দেশের ওয়ার্কিং গ্রুপের সভা হবে। এদিকে বাইরের কতিপয় নেতা পররাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার মালয়েশিয়ার শ্রম বাজার ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির খাত ধ্বংস করার মিশনে নেমেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সির বয়রা। কিন্তু বহিষ্কৃত নেতা তারা সৌদি আরবের পর বাংলাদেশি কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া ঘিরে দেশের ভেতরে বিভিন্ন ধরনের নৈতিবাচক বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্য পুরো অভিবাসন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে। কারণ মালয়েশিয়া কর্মী গ্রহণকারী দেশ হওয়ায় ওই দেশের সরকার যদি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সমালোচনার মধ্যে পড়ে, বাংলাদেশিদের পরিবর্তে অন্য দেশের থেকে কর্মী নিয়োগ করতে পারে। এতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের অনেকটা সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সরওয়ার আলম দেশ রূপান্তরকে বলেন, মালয়েশিয়ার স্বপ্নের শ্রম বাজার উন্মুক্ত হবে শীঘ্রই। তাদের সঙ্গে শ্রম বাজার খোলার বিষয়ে আলোচনা করব। আমাদের সরকার ও মালয়েশিয়া সরকারের নীতি নিয়ম মেনে শ্রম বাজার খোলার বিষয়ে আলোচনা হবে। শ্রমিক গ্রহণকারী দেশ হিসাবে তারা যেসব শর্ত দেবে, প্রেরণকারী দেশ হিসাবে সেগুলো আমরা শুনব। আমাদের সঙ্গে 21 মে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আছে, সেখানে বিষয়গুলো পর্যালোচনা করা হবে। তিনি আরো বলেন, শ্রম বাজার খোলার বিষয়ে শতভাগ আশাবাদী। আশা করছি সফর থেকে ফিরিয়া শ্রম বাজার খোলার বিষয়ে সুখবর দিতে পারবো। স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকেই মালয়েশিয়ার শ্রমিক পাঠানো হবে। শ্রমিকরা যাতে কম টাকায় ও দালাল মুক্তভাবে যেতে পারে সেদিকের বিষয়ে নজর দেওয়া হবে। জানা গেছে, মালয়েশিয়ার সরকার বৈদেশিক কর্মী নিয়োগের উদ্দেশ্যে শিল্প কারখানা, সেবা খাত এবং বিশেষ প্লান্টেশন এবং কৃষিখাতে বৈদেশিক কর্মী নিয়োগের বিভিন্ন দেশের অনুকূলে কোটা অনুমোদন শুরু করেছে মালয়েশিয়ার সরকার। বাংলাদেশ এর সুযোগ নিতে পারলে আগামী 6 বছরে 2 লাখ করে আরো অত্যন্ত 12 লাখ কর্মী যাবে। ফলে মালয়েশিয়া থেকে বছরে 5 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আসবে। অন্তর্বর্তীকালীন সরকারে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় গিয়েছেন। এখন পর্যন্ত সেখানেই রয়েছেন। 15 মে পুত্রযাত্রায় ওই দেশের সংশ্লিষ্টদের সঙ্গে সভা করবেন। 21 ও 22 নিশ্চিতকরণ শ্রম বাজার সাম্প্রতিক তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হবে। এই সভাগুলোর ভিতর দিয়ে ইনশাল্লাহ মালয়েশিয়ার শ্রম বাজার খুলে যাবে। এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন। কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।